يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا وعد خلف وإذا حدث كذب وإذا اؤتمن خان وقال صلى الله عليه وسلم مثل المنافق كالشاة العائرة بين الغنمين إلى هذه مرة وإلى هذه مرة وقال الشاعر আমি টোগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে আর মাতিয়া হইয়া যায় টোগাইয়া ধরলাম না সুরারে আরে রাই তো টোগায় দিন টোগায় টোগায় আরো খামে রাই তো টোগায় দিন টোগায় টোগায় আরো খামে ওসেতন ভাইয়া সুরায়ারো টোগায় ঘুমে আমি টোগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে আর মাতিয়া হইয়া যায় টোগাইয়া ধরলাম না সুরারে টোগের হাট টোগের মাঠ টোগের খারবার টোগের হাট টোগের মাঠ টোগের খারবার আর মানব জন্ম ধরতে না পারলে মানব জন্ম ধরতে না পারলে টোগাইব বারবার আমি টোগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে মাতিয়া হইয়া টোগাই জারগে ধরলাম না সুরারে আমি টোগা খাইলাম রে قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله এক কুল সেই কুল দুই জাহান পার হইতে চাই না মেরো গুনে এই কুল সেই কুল দুই জাহান পার হইতে চাই না মেরো গুনে টের পাইয়াছেন আশিক খানে কি খেলা খেলছেন মৌলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমার মুর্শিদের কলবের জোশে মুর্শিদের কলবের জোশে বালাখেরি চমক ফুটে মুর্শিদের কলবের জোশে বালাখেরি চমক ফুটে দিলের আয়নায় দিয়ান দিলে দিলের আয়নায় দিয়ান দিলে দেখা যায় নূরের খেলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে রাঙ্গাউটি প্রথম খণ্ড মুলিটিলা খালা শাহ হযরত রমুজ আলী শাহ আমরুজ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে
ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলের সম্মানী সভাপতি আমার ভাই মৌলানা ফয়েজ আহমদ সাহেব এবং উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানী শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ শুকরিয়া। এক এক জায়গায় এক এক মানুষের ওসিলায় আবাদ হয়, এক এক জায়গায় এক এক মানুষের ওসিলায় সুনাম হয়, এক এক জায়গায় এক এক মানুষের ওসিলায় বদনাম হয়। আপনার আর এই এলাকা এই আউলিয়া কেরামগুলোর ওসিলায় নিশ্চয় সুনাম অর্জন করছে, তাই আজকে ওদের ইসালে সওয়াব স্মরণ সভার মধ্যে আপনারা অগণিত মানুষ ইয়া সামিল হইছেন। আউলিয়া কেরাম বা নেককার হলে ইয়াদ করলে নিজের দিন আখিরাত রোশন হয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওরা শাহী দরবার আবেদন করছি, আল্লাহ ওই অলিদয়ের দরজাত্রে বুলন্দ করুক আর টান টান রুহানি তওজ্জু আমরার দিকে করি, আমরা দু জাহান রে আল্লাহ রোশন করি দেখুয়া সারা জুড়ে সুরে হোক আল্লাহুম্মা আমিন। ইসালে সওয়াব মাহফিলের মধ্যে ওয়াজ নসিহতের আয়োজন থাকে, খানিরও আয়োজন থাকে। ওয়াজ নসিহতের মাধ্যমে মুমিনের মুর্দা দিল জিন্দা হয়, আন্দাইর গর ফসা হয়। উলামায়ে হক যখন নসিহত করেন, এই নসিহতে মুমিনের আসর হয়, দুনিয়া এবং আখিরাতের রাস্তা প্রশস্ত হয়। তাই অনেক উলামায়ে ওয়াজ করছেন, এখন আমিও আপনার সামনে উপস্থিত। মানুষটি আল্লাহ যাতে তিন শ্রেণীতে বিভক্ত করছেন। এক শ্রেণী মানুষ মুমিন, আরেক শ্রেণী মুমিন নাই গৈর মুমিন, আর আরেক শ্রেণী আল্লাহ মুমিনও নাই গৈর মুমিনও নাই, দুকাবাজ মুনাফিক। আমি কইয়ার না, কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তিন গ্রুপের উপরে তিন সূরা নাযিল করছেন। মুমিনের হক সূরাতুল মুমিন, আপনার যারা মুমিন নাই তারা হক সূরাতুল কাফিরুন, আর যারা মুনাফিক তাদের হকর মধ্যে ইয়াতাল্লা সূরাতুল মুনাফিকুন। ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সূরাতুল মুনাফিকর পয়লা তাই কয় আয়াত পড়িছি, যার মাধ্যমে আল্লাহ যাতে তার নবীরে জানাই দিতরা ইজা জাকাল মুনাফিকুন, আপনার কাছে যখন মুনাফিক হলাই, মুনাফিক আগলা কোনো মানু নাই, দেখায় হুনায় সমানে সমান, জেলা মুমিন ওলা মুনাফিক ওলা কাফির সুরত সকল সারার সমান, ব্যবহারে আচরণে কর্মে তার পরিচয়। সুরত আপনার জেলা আমার ওলা, আপনি তুলা দোলা আমি তুলা খালা, গোল গঠন আপনার জেলা আমার ওলা, বেদিনর জেলা মুমিনর ওলা মুনাফিকর ওলা গঠন এক সমান। কেনে আন্নাসু মিন জিহাতি তিমসালি ইয়াকফা আবুহুম আদামু ওয়া উম্মু হাওয়া। এক মা এক বাবার সন্তান, এক মা এক বাবার সন্তান। বাবা সারা মানুষের আদম আর মা হইলা হাওয়া, তার লাগি মানুষের সেরা ছবি সমানে সমান, সমানে সমান বরাবর দেখা যায়। কিন্তু মানুষ পরিচয় তার লগি তার কর্মর উপরে, তার খাসলত আমলর উপরে। এক গুড়ো মানুষ আল্লাহ যাতে প্রকৃত মুমিন কইছেন, মুমিন তো এরা যারার কাছে কেউ দুঃখ পায় না। নবী যে ফরমাইছেন মুমিন মুসলমানের সংজ্ঞা কি, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো মানুষ যার আতে ব্যবহারে কর্মে মুখে কেউরে দুঃখ দেয় না, সব নিরাপদ থাকে, তার নাম মুমিন মুসলমান। নবী যে ফরমাইছেন। এখন লক্ষণীয় বিষয়, মুনাফিকরে আল্লাহ পরিচয় দিতরা আমরা নাই। কোরআনে করিম আল্লাহ মুনাফিকর পরিচয় দিতরা, নবীজির আল্লাহ জানাই দিতরা ইজা জাআকাল মুনাফিকুন। মুনাফিক হল আপনার কাছে আয়, আইয়া কইন তারা কালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিয়ার ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল। মুনাফিক হল নবীর কাছে আইয়া কইন আমরা সাক্ষী দিয়ার আপনি মুহাম্মদ নাই, আপনি আল্লাহর রাসূল। আল্লাহ কইতরা আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আপনি যে আল্লাহর রাসূল তারা কোয়া লাগতো না, তারা সাক্ষী দেওয়া লাগতো না, আল্লাহ জানোই না আপনার রিসালত দিছেন আল্লাহর রাসূল আপনি। মুনাফিকর ব্যাপারে যে গুনতে কইন আল্লাহর রাসূল আপনি, আল্লাহ ফরমাইরা ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ইগুন বেঈমান। যে গুনতে আপনার কাছে ইয়া রিসালতর স্বীকার করুন, সাক্ষী দেন, এরা হইলা মিথ্যাবাদী জুটা। এরা মুখ দিয়ে আপনার কাছে মুসলমানি মুমিন ইমান দেখায়, অন্তর ইমানদার নাই। এরার মুখ কত ইয়া তাংলো মুসলমানি, এরা দুকাবাজ, ইগুন দুকাবাজ। ও দুকাবাজের চরিত্র হিসাবে আপনার সামনে আমি আলোচনা নিয়ার
আল্লাহর যাতে কোরআনে করিম বড় সুন্দর উসুলে নাজিল ফরমাইছেন সূরাতুল বাকারা পয়লা করে কয়েক আয়াত আল্লাহর যাতে আনছেন ইমানদারের হকের মধ্যে আনি আল্লাহর যাতে ফরমাইছেন ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ইমানদারের হক ফরমাইছেন নামাজ রে কায়েম করো। আর কি করো? গায়বের উপরে ঈমান আনো, নামাজ রে কায়েম করো, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তাত খরচ করো। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা ঈমান আনবো গায়বের উপরে, নামাজ আদায় করব টাইমে, আল্লাহর দেওয়া মাল তাকি যাকাত রে আদায় করব, খয়রাত রে আদায় করব, আখিরাত রে বিশ্বাস করব, এরা হইয়া তার লগি কামিয়াব। আখিরাতের মধ্যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহর পক্ষ তাই তারা হইল হেদায়েত। আর এরাও আখেরা আর কি বলেন তেরাই জান্নাতি হইব, এরাই কামিয়াব হইব, অর্থাৎ এরার দুনিয়া শহরটা কামো লাগবো। এর বাদর দুই আয়াত আল্লাহর যাতে আনছেন যারা মুসলমান নাই, মুমিন নাই, গয়র মুমিন, আল্লাহর ভাষায় যাদের অবিশ্বাসী হওয়া হয়, কাফির হওয়া হয়, কাফিরের হক দুই আয়াত। এর বাদে কাফিরের আলোচনা করিয়াই আল্লাহর যাতে মুনাফিকের আলোচনা আনছেন একসাথে 13 আয়াত। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো ইমানদারে তুলা জিনিসে বুঝে আমল করে বেফত যায় না। বেদিন রে যত বুঝাও কাফির, বেদিন রে যত বুঝাও বুঝবে না। আল্লাহ যাতে ফরমাইছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়াল্লাহু আযাবুন আযীম। এর আয়াত আল্লাহ যাতে ফরমাইছেন এরারে চাহে ডর দেখাও, চাহে দেখাইও না। এরারে চাহে আল্লাহর পথ দেখাও, চাহে দেখাইও না। জাহান্নামের বই দেখাও, চাহে দেখাইও না। এরা ঈমান আনতো না, এরা ঈমান কোন অবস্থায় আনতো না। কেনে? এরা দিল মোর মারার, এরার খানো আপনার পর্দা লাগাইল, এরার চক্কুর মাঝে পর্দা দেওয়া, এরা কোনো অবস্থায় ঈমান আনতো না। আপনি চাহে ডর দেখাও, চাহে দেখাইও না। তুলা জিনিসে বুঝা গেল বেদিন ঈমান আনতো নাই। মুমিনে তুলা জিনিসে বুঝি লিব আর আপনার বাড়াবাড়ি করতো নাই। কিন্তু মুনাফিক যে গুইনি গুইন্তরে বুঝাইলে বুঝ মানতা নাই। এর কারণে আল্লাহর যাতে আপনার দেখাইছেন 1,00,000 সূরাতুল বাকারার মধ্যে 13 আয়াত। 2 নম্বর রুকু তাকি আরম্ভ হয় একসাথে 13 আয়াত আলোচনা আল্লাহর যাতে মুনাফিকের হকের মধ্যে করলা। সূরাতুল মুনাফিক আলাদা এক সূরা নাজিল করে দিলা। বিস্তারিত আলোচনা তুলা বাদে মজা পাইবাই উঠিও না, তুলা জায়গার মধ্যে থাকো। মানুষ 3 জাত, বিশ্বাস অবিশ্বাস দুকাবাজ হিসাবে মানুষ হইল 3 জাত। পয়লা বিশ্বাসী মুমিনেরা ঠিকানা খানো বলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। একেবারে সোজা হইয়া তাহলে যারা বিশ্বাস করব আল্লাহর ওয়াহদানিয়ত, রাসূলের রিসালত, আপনার গায়বের বিশ্বাস, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা এরা হইয়া তাহলে মুমিন। আর মুমিনের ঠিকানা হবে জান্নাত, এমন জান্নাত যেটা কন্ডিশন যুক্ত, কখনো তাদের এইখান থেকে বার করা হইতো না। এরা হইয়া তার লাগি আপনার মুমিন ইমানদার। 2 নম্বর এক গুরু যারার নাম হইয়া তার কাফির। আল্লাহ কুরআনের মধ্যে ফরমায় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। মানুষের মধ্যে যারা বেদিন কাফির, আল্লাহর সঙ্গে শরীক করে, আল্লাহ তাদের ঠিকানা ফরমাইরা জাহান্নাম, দুজক। অর্থাৎ কোন সময়ের আরে দুজক তাই বার করা হইতো নাই। মুমিন রে বেহেশতেও দিবা, কোনদিন বার করতা নাই। আর কাফির দিয়ে দুজক দিবা, কোনদিন বার করতা নাই। বড় কঠিন বাদ জায়গা হইয়া থাকলো কাফিরদের জন্য। 3 নম্বর গ্রুপের নাম মুনাফিক। এরাও মানুষ। আল্লাহ মুনাফিক প্রসঙ্গে ফরমাইরা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হইয়া থাকলো দারকে আসফল, সব দুজকের নিচে, যেটা সবচাইতে কঠিন আযাবদায়ক। যে দুজকে রোজানা 70 বার আল্লাহর কাছে কান্দে, আল্লাহ নিজের যন্ত্রণা নিজেই জানতে পারি না, এমন কারারে সৃষ্টি করছো, আমার এই আযাব রে বহন করবা। এই সবচাইতে কঠোর সাজা যেই দুজক, সেই দুজকের মধ্যে অবস্থান করবা কারা বলে মুনাফিক যারা হইয়া থাকবা এরা। এখন মুনাফিক চিনা আপনার আমার দরকার। কাফির তাগি মুনাফিক জন্ম নেয় না।
কোন ইহুদ নাসারা বুদ্ধ খ্রিস্টান তাকি মুনাফিক জন্ম নেয় না, মুনাফিক জন্ম ইয়া তাকে মুমিনের মৌরস তাকিয়া, মুনাফিক জন্ম নে মুসলমানের মাছ তাকিয়া। এতে ইমান আনিয়া হোক আর জন্ম নিয়া হোক, মুসলমান তাকি মুমিন তাকি মুনাফিকের সৃষ্টি অন্য কেউ তাকি নাই। ও কিভাবে মুনাফিক এখন হইলা জানা? মুনাফিক নবীজির যুগে প্রকৃত মুনাফিক হকিকি মুনাফিক আসলা এরা প্রায় 300 উপরে। এরা কত আসলা? সংখ্যায় 300 উপরে। এগুই নইয়া তাগলাও দারকে আসপলর ঠিকানা যাইতা কিয়ামত পর্যন্ত আলামতে মুনাফিক থাকবো। আপনার হকিকি মুনাফিক প্রকৃত মুনাফিক থাকতা নাই, তবে মুনাফিকর আলামতওয়ালা কিছু মানুষ কিয়ামত পর্যন্ত থাকবা। ও হাদিস আলোচনা করলে আলামত গুলা বুঝো আইব। আমরার মাঝে এই আলামত থাকলে বর্জন করিয়া ইমানোর আলামত আইতাম। তাই আল্লাহর যাতে পাক কালাম কোরআনে করিমের মধ্যে ঘোষণা দিছইন আমি সরল হইয়া সুজো হইয়া তুলা ভাতারে যাই না আওয়াজ ও মোজামিল তো নাই। কোরআনে করিম 2 নম্বর রুকু সূরাতুল বাকারা আল্লাহর যাতে ফরমাইরা ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ ফরমাইরা মানুষ সকলের মাঝে কিছু মানুষ, সারা মানুষ নাই, মানুষ সকলের মাঝে কিছু সংখ্যক মানুষ আছেন নবী যারা আপনার কাছে আইনাইয়া কইন আমরা ঈমান আনছি আল্লাহর উপরে আর আখিরাতের দিনের উপরে। আল্লাহ যাতে ফরমাইরা মা হুম বিমুমিনিন, এগুলো মুমিন নাই। যারা আপনার কাছে আইয়া মুখ দিয়ে ঈমানের প্রকাশ করে, আল্লাহ মানি লিছে, আখিরাতে বিশ্বাস করে লিছে, আল্লাহ ফরমাইরা এরা মুমিন না, এরা খারা, এরা মুনাফিক। মুখ দিয়ে কইলে মানুষ মুমিন হয় না যত সময় পর্যন্ত কর্ম ঈমানের পরিচয় দেয় না। কর্ম যদি ঈমানদারির পরিচয় মিলে না, মুখের কথায় মুমিন গোনা সম্ভব হয় না। আল্লাহর বন্দেগান অনেক মানুষ আছে মানরে ঠগাইতো করি বাল্লা পোশাক পরলে, সুন্নতি লেবাস, সুন্নতি দাড়ি, সুন্নতি টুপি, আপনার সুন্নতি নিয়মর মাত কথা, লেহাজ তমিজ খুব বালা, দেখলেও সালাম, হাত মুসাফা, মুহানাকা সব বালা করছে না বাদ। আপনার লাগি মুহানাকা করে, আপনার লাগি মুস্কি আসিদি মাতে, আপনার সাথে মুসাফা করে, আপনার লাগি গোলাগলি করে, আপনারে সালাম করে, তার নিজের মাথার সুন্নতি টুপি আছে, সুন্নতি চুল আছে, সুন্নতর দাড়ি আছে, আপনার সুন্নতি পোশাক আছে, মাত কথা বড় তমিজর আছে। মানুষটা আপনি ব্যবহারে বালা পাইছেন না বাদ বালা। ইমানে যদি আপনারে খানা ফুড়ি বিয়া দিলাই আপনার লগে ইমানদারি দেখাইয়া ইমানদারি করছে না দুকাবাজি করছে? ওবা মুসলমানের পরিচয় দিয়া যদি সমাজরে ঠগাও তে তুমি মুমিন নাই, তুমি মুমিন নাই। ইমানদারি পরিচয় দিয়া কেউ রে দুকা দিলে তোমার মাঝে ইমানের হানি আছে, ইমানের কমি আছে। নাসরত যখন মুসলমানি হইব নবীর সুন্নতি তরিকায় চলবাই, তোমার কাছে মানুষে দুকা খাইতো না, বরং আরাম পাইয়া যাইতো। তোমার কাছে মানুষে শান্তি পাইতো, শান্তি হইতো না। আল্লাহর বন্দেগান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমি মিলাই দিয়ার আপনার সামনে আল্লাহর রাতে দ্বিতীয় আয়াত ফরমাইরা ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আগর আয়াত আল্লাহ ফরমাইলা আল্লাহ মানলে, মুখ দি কইলে, আখিরাত বিশ্বাস করলে মুমিন নাই। মা হুম বিমুমিনিন, ইগুন মুমিন নাই, ইগুন দুকাবাজ মুনাফিক। পরের আয়াত ফরমাইরা আল্লাহরে দুকা দে, রাসূল রে দুকা দে, তারার বিশ্বাস এর মুখ দি কথা কইয়া দিলের মাঝে আর এখন রাখিয়া আর মুখ দি কথাবার্তা করিয়া আল্লাহ রসুল ঠগার, ওখান তারা মনোবিশ্বাস। আল্লাহকে আল্লাহ তৈলা নাই যে কেউ আল্লাহরে ঠগাইতে পারবে, রসুল রেও তো আপনার ঠগানি সম্ভব নাই। আল্লাহ রসুল কেউ ঠকছে না, ঠকতে পারে না, ঠকতে পারবো না, যার কারণে ঠগাহে নিজে খার। কথার লাগি আমি আপনার আর সামনে শীতল লঙ্গি আপনার কালাম কইসলাম, আমি ঠগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে, আর মাতিয়া হইয়া যায় ঠগাইয়া ধরলাম নাসুরারে। ব্যবহার বালা দেখায়, মুখর মাত কথা বালা তমিজ লেহাজ তমিজ দেখায়, কিন্তু আগের সুযোগে কলিঞ্জা লইয়া খুলিয়া যায়। এটা ইমানদারের পরিচয় নয়, মুনাফিক ছাড়া। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায় ইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা নিজের লগে মিল, নিজের আত্মীয়র লগে মিলে, নিজের ঘনিষ্ঠর লগে মিলে, মুমিনের লগে মিলে, মুমিনের সঙ্গে মিল মিলাও তৈলে কয় আমরা তো ঈমান আনি লইছি,
আমরাও তো তোমাদের মতো মুমিন মুসলমান। আর যখন তাদের স্বজাতির লগে গিয়া মিলে তখন কয় আমরা তো মুমিন মুসলমানরে লইয়া ডং করিয়া আসলে আমরা মুমিন নাই তোমাদের মতো। আমরা তোমরা যেলা বেদিন মুশরিক, আমিও ওলা, আমরাও ওলা বেদিন মুশরিক। মুসলমান ওগুলোর কাছে গিয়া ইমানের প্রকাশ করি টান টান হালত জানিয়া নাটা মারবার লাগিয়া যে গিয়ে আপনার খান্দা লয় আপনার ক্ষতি করবার নিয়ত করিয়া মুখ দিবালা ব্যবহার দেখায়, হাত দিবালা ব্যবহার দেখায়, আর দিল আপনার ক্ষতির চেষ্টা রাখে, ইগু কিটা মানুষ? মুনাফিক। কুরআনে কইছে এটা মুনাফিক। যার মুখ দি ভালোবাসা রাখে, যার ব্যবহার দি বালার বাসা রাখে, আর অন্তর আপনার সাফর বিষ তৈরছে, সুযোগ পাইলে আপনারে সুপ মারতো, মারিলেই তো আপনার ক্ষতি করতো। যে মানুষের নিয়ত একদিকে আর মাত আর একদিকে, ইগু মানুষ বালা নাই, ইগু আল্লাহ কইছেন মুনাফিক। মুনাফিকর কাম হইয়া থাকলো তার নিজের জনের খান্দা লইলে, আত্মীয় স্বজন জাতি বাড়ি খান্দা লইলে কয় আমি তোমাদের মতো, আমিও তোমরা লাখান বেদিন দিনদার নাই। আর মুসলমান মুমিন ওগুলোর খান্দা লইলে কয় আমরা তো আল্লাহর উপরে ঈমান আনিয়া, রাসূলের উপরে ঈমান আনিয়া আখিরাত বিশ্বাস করি, আমরা তো তোমাদের সঙ্গী, আমরাও তো মুসলমান। ইলা মানুষ ইয়া সারর আছে না? না, আপনার খান্দাত গেলে আপনার হয়, হরি গেলে গিল্লা হয়। খান্দা লইলে আপনার তারিফ করে, হরি গেলে গিল্লা করে। এটা ইমানদারের পরিচয় না মুনাফিকর? ইমানদারের পরিচয় সামনে যেমন আবরকে তেমন বরং সামনে তাকে আবরকে তারিফ বেশ করে, সামনে আইলে মুখ বন্ধ রাখে, আবরকে তারিফ করে। আর মুনাফিকর কাম হইল সামনে আইলে তারিফ করে স্বার্থ লওয়ার উদ্দেশ্যে, আবরকে গেলে গিল্লা করে। যে মানুষের সামনে তারিফ করে আবরকে গিল্লা, ইগু প্রকৃত মুমিন নাই। আর যে মানুষের সামনে আপনার নীরবতা পালন করে, গিল্লার মাত তো আয়ও না, তারিফও করে না, আবরকে কিন্তু আপনার উপকার করবার লাগে, আপনার প্রশংসা করিয়া থাকে, এই মানুষের মধ্যে ইমান আছে, ইগু বেঈমান নাই। এবার আমরা আরো আগে বাড়ি। আল্লাহর বান্দাগান ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়াল্লাহু মা'আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ যাতে ফরমাইরা মুনাফিকে ইতা করন কিতার লাগিয়া, আপনার কাছে গেলে আপনার হয়, আমার কাছে আইলে আমার হয়। নবীর কাছে গেলে ইমানের পরিচয় দে, আর বেদিনের কাছে আইলে কাফিরির পরিচয় দে। ইতা ইতা কিতার লাগি করই? ও আল্লাহ কইতরা ফি কুলুবিহিম মারাদ, ইতার দিলর মাঝে বেমার। কিতা বেমার? বেমারটা কি? বেমারটা হইয়া থাকলো হাসদ, হিংসা। মুমিন ওগুলোর বালাই, মুমিন ওগুলোর ফরেজগারি, মুমিন ওগুলোর শান্তি, ইতার অন্তরে বরদাস্ত করে না। অন্তরের মাঝে হইয়া থাকলো হিংসা। তারা যত মুসলমান রে হিংসা করে, মুমিন রে হিংসা করে, আল্লাহ তত বেশি তাদের দিলর বেমার দে আরো বাড়াই দে। আল্লাহর বন্দেগান ওখানো তাকি আমি ভাতারে যাইমু। এখন এত সময় আয়াতের মধ্যে ছিলাম, এখন আয়াতটাই তোরা ভাতারে গিয়া বুঝানির লাগি চেষ্টা করতাম। চাই দিলর মাঝে যে হিংসা থাকে, হিংসাটা হইয়া থাকলো বড় মারাত্মক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহর হাবিবে ফরমাইরা অন্তরের বেমারে মানুষের নেকিরে ওলা খাইয়া দুলিশাত করে, যে লাগান আপনার আগুইনে লাগলি রে খাইয়া বুসি বানায়, আর বাতাসে তার বুসি গুলা উড়াই আনে, আগের তার নাম নিশানো থাকে না। ও লাগান মানুষের ডেরি ডেরি নেকি করব, আমল করা বড় কঠিনের বাদেও আমল করিয়া নেকি খামাইব, কিন্তু অন্তর দি হিংসা করার কারণে তার সারা নেকিরে বরবাদ করে লিব, বুধু হইতো নাই। মুসলমান ওগুলোরে হিংসাইয়া মুনাফিক ওগুল সর্বস্তু হারাইলা। দুনিয়াতে অশান্তি, দুনিয়াতে রেজালতি, দুনিয়াতে বেইজ্জতি। প্রকৃত মুনাফিক যেগুই না সইন দুনিয়াত বহুত কষ্ট ইতাই আগে করছইন, আর মরণের সঙ্গে তাই আরো রেজালতি বাড়িছে। আখের কিয়ামত পর্যন্ত ইতাই কষ্ট, কষ্ট ছাড়া কোনো গতি নাই। ওখানে আমি দেখাইতাম সাইয়ার যদি ইমানদারে হিংসা করে, তাহলে তার সমুদ্র নেকি হে নিজে বরবাদ করে বুঝে না। আর যদি কোনো নন ইমানদার মুশরিকে বা কাফিরে আপনার হিংসা করিয়া থাকে, তাহলে শ্মশানের আগুনে ঘুরে জ্বালাইয়া দুলিশাত করে দে। মুমিনে হিংসা করলে তওবা ছাড়া জাহান্নামের আগুনে জ্বলিয়া শেষ হইব। আর গैर মুমিন কাফির মুন মুশরিকে যদি হিংসা করে, তাহলে জাহান্নামের আগুন নাই, আল্লাহ দুনিয়ার আগুন দি জ্বালাইয়া ছাই করব। পর্যায়ক্রমে আই গেছে আপনার আর সামনে উপন্যাস তুলিয়া ধরতাম চাই। এটা আপনার কুরআনও নাই, হাদিসও নাই, বুঝাইবার লাগি উপন্যাস আনিয়ার। কোন এক বাবন নয়া বিবাহ করছেন, কোন এক বাবনে করছেন নয়া শাদি। বাবনি শাদি করছেন জানেন? বাবনি নানি চৈত বৈশাখর দিন অটোমেটিক আপনার আকাশের মধ্যে গর্জন হয়, মেঘ গর্জন করে ডাকে।
যখন মেঘ বৃষ্টি জমিনও কিছু পড়ি যায় আমরা ফিশারি দিকির মাঝে কই মাগুর মাছ যে গই নাটকানি কঠিন হয়ে যায়। আসমানও মেঘে ডাকে, জমিনও তুলা পড়ে, এখনো ফাটা জমিন পড়ে না, কিন্তু কই মাগুর বাইলা খান কিছু আপনার শক্তিশালী মাছ ফিশারি দিকি টাটখানি যায় না। বারইয়া চতুর্দিকে দৌড়ানি আরম্ভ করে, দিনের মন্দ সামনে কান বুঝে না, মনে করে আল্লাহ দুনিয়ারে সাগর বানাই দিছে। মেঘর ডাকে সাগর ভাবিয়া বারইছে দিকি তাকিয়া, খোলা ময়দান মানুষ এই সময় আতাতিয়া লইয়া বার হয় যে আপনার তরতাজা মানুষ মাছ ডিমাউলা দিকি পিসারিতেই বাইরিতরা এন তান্ডে দরিয়া নিয়া বাজি এবং বিরানি আপনার কি বলে বিরনের লগে লাগাই। ও তো শিকারি যায়, বাবন বড় শিকারি মানুষ, বিয়া করছে নয়া 2-4 দিন হইছে না, মেঘে গর্জন আরম্ভ করছে, কিছু মেঘ দিছে। বাবন তার বাবনিরে কইল সাহেবানি আইজ আপনার শিকারের রাত্রি, তাই আমি শিকারে যাই, তুমি আরামে গরুর মধ্যে ঘুমাও। গেছে শিকারও গিয়া আপনার মাছ 3টা পাইছে, তরতাজা 3টা আনতে দরিয়া গরু আনিয়া কইল বিবি সাহেবানি আলি তো উড়াইতাম পারলাম না, দর্শি মাছ 3টা ওগিন বাজি বানাও, আর বালা করি আপনার কি বলেন তে ফিটা বানাও, বিরইন রান্ধা মাছ বাজি দিয়া আর বিরইন দিয়া খাইমু। বলে বাট কিলা, বাট তো আর সুজায় কইবারে বেটাইনতে একটু বেশ খাইন, বেটিনতে কম, আমি 2 তুমি 1 দো আইলা, তুমি রে অত ইনসুক মানুষ। মা ফালাইয়া বাপ ফালাইয়া ভাই বোন আত্মীয় স্বজন সারা ফালাইয়া তোমার মায়া পাওয়ার লাগি তোমার গেছে আইলাম, তুমিও যদি এখন বাড়ছি রইলা বেড়াচেরা করো, সাই সামান আনিয়া ডবল খাওয়ার আমারে কম খাওয়াও, এমনিও মারিলি ভাই বড় হিংসুক মানুষ, তোমার লাগি সংসার তো উচিত হইতো নাই। বলে কিতা কি যা তোর মা বেটিনতে সব সময় কম খাইন, স্বামী ওগুলোরে খাওয়াইন, তুমি তোরা সবর করো না, অন্যদিন ভাইলে বেশ খাইবা বলে নাইতে হইছে না। আইজ আমি নয়া কন্যা, আমার নতুন বর তুমি, আজকের মায়ায় ভবিষ্যতর মায়ার ফত করতো, আইজ আমি তুই তুমি 1 বাজি তৈয়ার হয়ে গেল। দরবার তো শেষ হয় না, বেটারও 2 লাগে, বেটিরও 2, মাস 3 বাটি তো কিলা, কোনো গিয়ার হিংসা ছাড়ই না, মনের হিংসা তুমি বেশ না আমি বেশ, হিগুর হিংসা তুমি বেশ না আমি বেশ। দরবার তো আর শেষ হয় না, কিতা করা যায়, 2 জনে কইলা তা হইলে লড়ারির মাধ্যমে যাই গিয়া আমরা ফয়সালা দেরা তো কেউ নাই। গভীর রাত্রি খেয়ে দিত ফয়সালা, লড়ারির যাই গিয়া। হ্যাঁ মুসলমান, লড়ারিটা যাইজনি, ও যে খেলাধুলা চলে বাজারের মধ্যে, ভিন্ন সময় ভিন্ন নমুনার লড়ারির প্রচার হয়নি না না। লড়ারির মাঝে 50 টাকা টিকিট, 2 লক্ষ টাকার গাড়ি, 100 টাকার টিকিট 6 লাখ টাকার গাড়ি, 500 টাকার টিকিট 16 লাখ টাকার গাড়ি, মাঝে মাঝে আপনার ভিন্ন ভিন্ন গ্রুপে প্রচার দেয়নি না না। তুমি খাটলাই আমি খাটলাম, 990 জনের লস হইল, আর 1 জন আপনার পাইলিল, এর কারণে লসে লাভে সমান হইছে না, তাই এটা কোনো অবস্থায় লড়ারি শরীয়ত বৈধতা মানে না। ইনো তারা লড়ারি তখন পরীক্ষার সময় যদি 2 ছাত্র সমান নম্বর হয়ে যায় তখনও লড়ারি লাগে, তখনও আপনার ভিন্ন নমুনার লড়ারি আছে, লড়ারি লাগে। 1 সমান মার্ক কোন সময় 10টা 12টা 20টা ছাত্র রয়ে যায়, তখন এটা ইন্তরে আপনার নম্বর কিলা দেওয়া যায়। এই সময় এক ধরনের লড়ারি চালানিও, এটা কিন্তু যায়, এটার মাঝে হার জিত নাই, এটার মাঝে লাভ লস কম, তাই আপনার এটা মানছে। কিন্তু টাকা পয়সা গাড়ি গুড়ার ব্যবহার এই লড়ারি হারাম হইছে, গুজাইজ নাই। স্বামী স্ত্রী 2 জন একমত হইলা চলো লড়ারি করি, বলে ঠিক আছে। লড়ারি আপনার যাইন 2 ভাই মোতাইন 2 আর যাইন 1 টাইম মানিয়া নিমু বলে, আচ্ছা লড়ারিটা কি লইব, লড়ারির ভিন্ন ফর্মুলা আছে, ভিন্ন ফর্মুলায় লড়ারি করা যায়। ভাগ্য পরীক্ষা ভিন্ন নমুনায় হয়, আমরার লড়ারি কোন নমুনায় হই তখন বলে 2 জন আপনার রেডি করিয়া মাছে ভাতে রেডি করি ঘুমাই যাই, ঘুমে আর মুতে সমান ফাউরিলি মু আপনার খানির কথা, যাইন আগে উঠিয়া মাতি মু তাইন ভাইতাম 1 আর যাইন করে ফলমু তাইন 2। লড়ারি কি যা বুঝছেন। এখন চলো ঘুমাই 2 জন, যাইন আগে মাতি মু ঘুমত তাগি উঠিয়া তান বাটো 1 আর যাইন করে ফলমু মাত্র তাইন 2। বিচারিয়ে দেখলো ইকান তো বাদ নাই, কারণ ভাগ্য যদি তাকে তে করে ফলমু, আর ভাগ্য তাকে নাতে আর কি করমু, তাই মানিল ঠিক আছে। সুরে গু আসিল বারে, আগে নয়া বিয়ে হইলে হিন্দিয়া গরো সুর আমায় তো জানুন তো, ইতা গরিব মানুষের গড় আসিল, গ্রাম অঞ্চল আপনার জুফলি গোরাইন বেশ আসিল। পাত্রীর সঙ্গে বিয়ার আপনার কিছু জেজদান দেব হইতো, সোনা গয়না মাল সামান এই সেই, আর গরো মাটি কুড়িয়া সুর হামাই ওতা নিত, কইটা হিঙ্গর সুর। নয়া বিয়া বাড়ি আগে ফর দেওয়া লাগতো বেশি, কেননা পাত্র পাত্রী বর বধু আনন্দর ঘুমে আপনার নিমজ্জিত হইবা, আর সুরে হামাইয়া সফলতা নিব গিয়া তার লাগি বাড়ির গার্জেন যাইন তাক তাইন একটু খুশি বেশি রাইত রাখতা।
নয়া বিয়ে হইছে বাবনর আর বাবনির আবার 60 দিন হইছে না, যার কারণে সুরে আটে সুযোগ করতে পারে না। আইজ দুইগুর বিবাদ লাগছে, হিংসার বিবাদ দিল হিংসায়, খানি লইয়া দিল হিংসায়, আপনার বিবাদ লাগছে স্বামী স্ত্রী দুইটায় লড়ারি করছেন, যাইন আগে মাতিবা তাইন এক আর যাইন পরে ভরবা তাইন দুই। সুরে কত সময় অপেক্ষা করিয়া কইল আর দৌড়া করি যান না, তারা দুর্বল লাগছে, তারার করুক আমি আর যাই যা পারি। গরো হামাইয়া ফেলাও কইল বাবন দেখরে নি আমারে, হিংসায় রে বা হিংসা কত বড়। বউয়ে খাই লিব কই বাবনে মাতে না, বউয়ে খাই লিব দুইটা, কত বড় হিংসু, দুইটা খাই লিব মাতে না বাবনে। চাইছে চাইয়া চোখ মুজিলিছে, তার মনে মনে তোরে খাওয়ানি তাকি অত হিংসা নয়া বউ দুইটা খেতে দেরে না, তোরে খাওয়ানি তাই সুরে খাও। আমরা জেলা দেশ খাম আইছে সরকারি রাস্তাঘাট এই সেই নানানটা মুখী মুরব্বী আরেক গুলো বারোই যায় না, আমার দেশ নাতে জেসা দিনা খামুক না, কত বড় আন্দাজ হরানি বেআন্দাজ। সমাজের খাম হইতো, সমাজের সুরাস্তা হইতো, সমাজের জন্য স্কুল হইতো, হে তুলার না মলম পাইলে খাম ঘুরিয়া যাক গিয়া, কত বড় হিংসু। আল্লাহর বন্দেগান এখন সুরায় ডাক দিল বাবনি রে, হই বাবনি তুই হজাক নি আমারে দেখরে নি আমি সুর, আন্দাজ হরাইনি সুর কত বড় বাবু হইছে। সুযোগের বা সুরেও মুসগুরায়, সুযোগ দিলে আপনার গুলা তো আমরা চলি নানি, কিন্তু কোনদিন সুযোগ দিয়া দেখিও বইয়া গুলার আগে বইয়া গুলারে যেটা শব্দ দি মাতাইন মাতিয়া দেখিও সাইরো ঠেঙ্গু ঘুরে তুলে দিব, সাইরো ঠেঙ্গু ঘুরে তুলে দিব। তুমি গুড়া চলো হামেশা হে চড়া মানে সুযোগ দিয়া দেখো গুড়ায় তোমারে চড়তে পারে। এখন তো আপনার সুরায় আপনার মালিক অত মজারে বাকি মাতিলাম নাই। আমার এক মিয়া সাহেব আসলা রামপুর ফুরকানিয়া মাদ্রাসা, নাম হইল রিয়াজউদ্দিন আহমদ খান সাহেব। এই মাসুস বেশ খাইছেন না জীবনে, আস্তা দিনে খাইতা রুটি দোকান আর চা খাইতে 50 বার, ওজন হইব 31-35 কেজি। কিন্তু 30 বছর আল্লাহর বন্দায় খতম তেরাবি পড়েছেন, কোরআন শরীফ দেখছেন না। কোরআন শরীফ দেখিয়া বললাম সাহেব মাছ বিস্কুট কিতা, ও কইলা যে খোলাইয়ের মাঝে বাজিয়া লাল চকচকা হয় আর চা দিয়া খাইতে অত মজা গড় গড় করে ওলা মজা লাগে। কইলা রে চাচাই জীবনে মাছ খাইছেন না। আখতা মনে একদিন 5 স্টার হোস্টেলও যাওয়া পড়ছে আর তোলে मांस देखी लिस्टे इतारे कोई नो भाई ये क्या है, ये मछली है, ये कैसे खाया जाता है? बोले तो छापा के ले, बस बिस्कुट के बदले में ये ले लो और छाई ले लो, बिस्कुट दिया और सा दिया, खूब मजा লাগছে। গেছে কি ঘটনা ভাতারে লইয়া জায়গাটাই যায়। এখন তো সুরা গফ গফাইয়া বিরানে আর বিরইনে খাইছে, খাইয়া দেখলো একবার হাত তো একবার সা জিগুইতে আনামাতি উঠে দি ফিটিলে দুইটায় যদি গোদা লইন বিরইতে কইবারে মুখে দিবার করতে না, আবার তলে দিবার করে দিবা, ওদিকে খার আর ওদিকে সার। আমরা কিছু মানুষের মতলবর সময় মিরমিরানি এক জাতর সাওয়া আছে, জুমাইয়াস গরর সাই সামান জুমাইয়া 2 গাই আইয়া ধরলো বাবনর খানো দরিয়া কইল রে বেআন্দাজ, আমি তো জানি নাই লইব করিয়া এক সুরে 2 গাইট নিমু কিলে গুতা তুলা গইয়া দে। আন্দাজ বাড়ায়নি ইংসা খানো নিচে, আন্দাজ বাড়ায়নি বৌরুরে হিংসা করিয়া নিজর গরর মাল বইয়া নিয়ে দিলা। চিন্তা করলো এখন মাটিতে বৌর গেছে আরিলাম, মাছ তো খাইয়া আছে, আর এখন যদি মাতিলাই তাই কব খাইছো নি, খাইলাইও না সকলটা ছাড়াইলাই বৌর গেছে আর এতেই বদনাম হইতে পারেনি। ওটার লাগি তো আমরা কিছু বৌর বাড়ুয়া আছি, আপনার কি করিয়া তাকি বারে একইবারে বিলাইর মতো মুখ আপনার নাক সুর মুখ এখান ফাওয়ার আপনার পাওয়ার হাউস বৌর গেছে পাওয়ার দেখানি, হে ওলাখান এখন পাওয়ার নষ্ট হয়ে যাব গরো, তাই বাবনে আর মাতে না সুরর দেওয়া গাইড লইছে খান্দ যা। কিছু জায়গা যাওয়ার বাদে সুরে দেখলো গিয়ে বাড়ি চিনলে বাদে বেড়া লাগাইব, ফুসুয়ার বাদে বেড়া করবো। সুরায় কইল ওরে বাবা বোন তোমার মতো বুকা তো আমি নাই, বাড়ি চিন্তায় বাদে বেজাল করতে ফুসুয়ার বাদে তোমরা দরবার তো সকাল হইলে শেষ হয়ে যাব, বাড়ি চিনলে দুইও গুয়াইবা মাল নেওয়ার লাগিয়া, আমি তো লাখান বুকা নাই, ওখান তাকি যা গিয়ে আমি আর নিতাম ফার্মু। খাদাই দিছে তো খাদাই দিছে। 2 জন গরত কয় জাতর আগুইনে জলের, একটা হইল হিংসার আগুইন, দেখায়নি খাইতে দিলি না, তাইর মনো খাইতে দিল না, একটা হইল হিংসার আগুইন, একটা হইল পেটর বুকর আগুইন। পেটর বুকর জ্বালা আছে নানি, মানে কই নানি পেটর বুসকে আপনার আগুইন লেগে গেছে জাতাম পারিয়ান না, পেটর বুকর আগুইন গোবর মারাত্মক আগুইন, এই সময় খালি চলই মারতায় আগুন দিলেও দাগ দাগাইয়া জ্বলবো, পেটর বুকর আগুইন। 3 নম্বর আস্তা রাইত তো 2টার ঘুম হইছে না, আস্তা রাইত 2টার ঘুম হইছে না,
হিংসায় গুমরে হরাই দিছে, যার কারণে 3 জাতর আগুন এখান হইছে। যখন সূর্য উদয়ের সময় আইছে তখন তুলা তুলা ঘুমে বাতাস আরম্ভ হইছে, কারণ সকালকুর ঘুমিটা বড় আরামদায়ক। আগর বিছনা আছিল মাটির মাঝে, বেশিরভাগ মানুষ ছটাই ভালাইয়া মাটি ফুতিতা গরমর দিন, যার কারণে বিছনা তো মাটি লাগছে গরম ঠান্ডা ঠান্ডা মৃদু মৃদু বাতাসে আপনার আরামে ঘুম লাগছে। বাবনার বাবনির বেলা হয়ে গেছে 9-10টা, দরজা খুলি ত্রানা আরি ভরি মানে কইলারে কিত হইছে নয়া বিয়া, দরজা খুলই না ঘটনা কিতা। গরর দরওয়াজার সামনে আইয়া মানুষে ডাক দিলা, বাবন রে বাবনে জুয়াফ লয় না, বউরে টান দিয়া ইশারা দি দেখায় জুয়াফ লোস না, তোর হতি নকলে ডাকিতরা, ইশারা ইশারা। তাই আরো রাগ উঠছে, দেখলাম উপাসও রাখলা, মাছও খাওয়াইলা, সামানও বইয়া নিয়ে দিলা, আবো আমারে আড়াইটা করি আমারে দি মাতাইতে চাইতে তাই মাতই না। কত হিংসুক মানুষ, আল্লাহ বেজুতির জায়গাত বাট মারি লিছে। তাইও তানে টেলা মারি কইল, জবাব তোমার তুতাত নাইনি, আমারও ননি, খালি জবাব তোমার ইনো নাইনি, তুমি লো ইশারা দিয়া। এখন তো বাপ বালা না, একে খারে আড়াইটা, এমন হিংসার মাঝে 2টা দরজা তো আওয়াজ তো আর দিন না, ডাকতে ডাকতে মানে মনে করলা এগুন মরি গেছ না কিতা। টানা দরজা তো আগর জমানা, দরজা টান দিতেও বাবন দোলো হইয়া চোখ মুজিছে, বাবনিও বুধবাইছে, হজাক বাপ বুধবাইলে এটাই খেসিবা, তাইও আপনার বড় টাইট ফিট হইয়া চোখ রে জাতা মারি ধরছে। মানুষ দরজা খুলিয়া গরম হামাইছইন, মাটিত ফুটলে মানুষের শরীর ঠান্ডা হয়ে ঠান্ডা হয়। ফালঙ্গ 4 ভাইয়াত ফুটলে মোটামুটি নর্মেল রয়, কিন্তু মাটিত ফুটলে মাটির গ্যাসে শরীর ঠান্ডা করিলায়। যেমনে আপনার আগে তো এই মিটার মাটার নাই, মাফিয়া দেখতা মরছে না জিতা রইছে, 8 দিছন বুকুত দিয়া দেখই না কইবারে বরফ ঠান্ডা 8 পাও লড়াইতরা। কারণ গুমর মানুষ যদি গুমো শরীরে খেলে নরম থাকে, আর মানুষ যদি হজাক গুমর বাপ ধরে মক্কর করে, তো এই সময় তার 8 পাও খেলে না, দৌড় থাকে। বাবনার হাত লড়ানিত লাগলা, হে তো নয়া গমনার মক্কর ওর গুমগুমাইছে, লড়ে না দৌড়ো, বাপনিরে লড়াইলা দৌড়ো, 8 দিয়া মাফিলা আপনার ঠান্ডা। নাকর আগে আনি আগে চাইতা শ্বাস জানি না না, মানে যখন নাকর আগে 8 দিছইন তখন 2 গিয়ে শ্বাস বন্ধ করি তৈরছইন। মানে কইলা এখন তো হিন্দু মানুষ কইলা ওরা আমি তো হাঞ্জারাত কুর মোরা, এটা তো এখন মরছইন না হাঞ্জারাত, ঠান্ডা হইয়া ডাক্তার হইয়া আসইন। গতিকে তো এরারে জ্বালানির দরকার। ও আমার মাতর মধ্যে হন যাইও, মুসলমান মুমিনে যদি হিংসা করে তাহলে তার হিংসার ফল হইয়া তাকে জাহান্নাম জ্বলিয়া দুলিশাত হবে। আর যদি কাফির মুশরিকে হিংসা করে আল্লাহ দুনিয়ার আগুন দি জ্বালাইয়া শেষ করে। বাবন আর বাবনি এখন 2টা মোরা এলাকাত মশুর হয়ে গেছে। আল্লাহ আজব ঘটনা, এক রাইতে বিয়ার 60 দিনের দিন জামাই কইনা 2টা মরি গেলা, আজব ঘটনা নানি। অনেক মানুষ আওয়াজ আওয়া কররা, তাই তাই এখন খে মাতিতা আগে মানে ডিক্লিয়ার করে দিছেন মোরা এখন খে মাত্তা, কেউ আর মাতই না শর্মে, কেউ মাতত নাই, ইশারা আশারত নাই। এখন মানুষে আপনার কি বলে 2 জন খেরুয়াত লইয়া লইয়া গেছেন কি আপনার জ্বালাই লিতা, মুখো আগুন দিতা, আর তো আগুন আপনার মুখো তেল দিতা, আর তো আগুন লাগাইতা, পেট্রোল দিয়ে আগুন লাগি যেত। অসংখ্য মানুষ গেছেন দেখার লাগি আজব ঘটনা। এক রাইতে জামাই কইনা 2 জন মারা গেছেন, মানুষ অনেক লোক ধরছেন, লগে কিছু মুরব্বী মানুষও গেছেন, মুরব্বী মহিলাও গেছেন। যখন আপনার পেট্রোল ডালিয়ে আগুন দিলাইতা, বাপ নিয়ে লাভ দিয়া উঠিয়া কইছে আমি সবর করলাম, একটা খাইমু, এগুত সবর করিলাম। তাই যেমনে কইছে এক খাইব, বামনে ফাল দিয়া কইছে ও তার লাগি তো ধৈর্য দোষলাম, এখন ফাঁস করছি 2টা খাইমু। মানে যেমনে হুনছইন মরার মাত, আমরা মনলা আতঙ্ক হয় না, মানুষ মরার বাদে অমুক জায়গা উঠে গেছে দরিলায়, মানুষ মরলে উঠেন না, হামজাদে ব্যতিক্রম করতে পারে কেউর কোন জায়গা। এখন আপনার হিন্দু মানুষ ওদের মনোবিশ্বাস এই 2টা জিন্নাত হইয়া উঠি গেছেন, বেটিয়া হয় একটা আর বেটা হয় 2টা, ইনো মানুষ আছেন কোটা সারাও তো খাইয়া ছাড়াই লিবা। এখন দৌড় পড়ছে বাবা, জ্বালানি তাকি দৌড়ানি বড়। আমরা এমনে মানরে ডরাই না, কিন্তু মানুষ মরার বাদে তার হামজাত যদি উঠিয়া ব্যতিক্রম আরম্ভ করে তখন মিয়া সাহেব ছাড়া উপায় নাই, সাহেব ছাড়া উপায় নাই। এই সময় দেখবা এই মজার খানার খান্দা বাইদি বাইসা বহল যাই না, চুরাইও ডরায়, ডাকাইতেও ডরায়, পাওয়ারফুল যত আসলা সবর পাওয়ার সিজ হয়ে যায়। এখন সাহেব বাড়ি দৌড়ানি আর বড় হুজুরের কাছে দৌড়ানি, উপায় নাই। আমরা ঋণত ফল না উঠি গেছে, গিয়ে ডাকে গিয়ে আগ বেরিলায়। বেটারে জিতা থাকলে ডরাইছো না, এখন মরার বাদে ডরাইতাই কি? হিম্মত অন্তরের মাঝে রাখো, আমলিয়াত করছো বকলো পীর বুজুর্গর গাছ তাকিয়া, যত বড় শয়তান না তার মূল যাই না আসলা, হেন ডরাইছো, হেনরেও ডরাইছো না।
তাহলে এখন এন জিন্নাতি করে ডরাইতে কি ডরাইবার তো কথা নাই হিন্দু মানুষে ডরাই বেশ ইগুইন তো এখন এ দুইটা উঠে গেছেন খাফনার বারা উঠে উবাই গেছেন গিয়া কত সময় মরা হইয়া আনলাম যাব শ্মশানের মধ্যে এখন বেটিয়ে কয় একটা খাইতো আর বেটায় দুইটা মানুষ আবুলি খাইলি বা গো যার যারি জান বাঁচাও চাচারে চাচা আপনা জান আপনা বাঁচা দৌড় আরম্ভ হইছে ইটা আসলে হিম্মতর ঘটনা হিম্মত বড় কঠিন জিনিস ঘটনাক্রমে আই গেছে তুলা ভাতারে আরো যাই আর ফিরিয়া জায়গা তাইমু একবার সরাইবাড়ি ত্রিপুরা সরাইবাড়ি ফুলতলি সাহেব দাওয়াত দেওয়াত গেছিলাম আমরা সাইন মিয়া সাহেব রাইত একটা সময় দাওয়াত দিয়া রওনা দিছি যে টাকে উঠিয়া যাই মুগি মাদ্রাসাত আসাম গেটে অসংখ্য টাক তাকে এই সময় রিজার্ভ গাড়ি লগে নাই লাইন গাড়ি 98 ইংরেজির কথা হইয়ার তখন ইকান তাকি আমরা সাইড জন মিয়া সাহেব রওনা দিয়া গেট হইয়া ভাই গেট বন্ধ কোনো টাকা লাই আমরা রে আনে না আর এই সময় আসাম ত্রিপুরা গেটও খুব বেশি গাড়ি থাকতো মধুরি জুয়াড়ির আড্ডা থাকতো সাইড মিয়া সাহেব ইতায় খালি মদ খাইয়া আমরা লাগি যন্ত্রণা করুন বোয়ার জায়গা নাই কইলাম উপায় নাই যাই কি সরাইবাড়ি মসজিদ ইকান তুলা দূর মসজিদ যাইতে সময় এক জিন্নাত দেখি আর খুব জুনাক রাই এক বেটিয়ে গু দেখলাম সাধারণ আর আপনার ফুবর ফালতাই বার হইছে পৈসমর ফাল হইতো মাঝে দিয়ে একটা জাঙ্গাল রাস্তা বুঝিতো জাঙ্গাল রাস্তা খুব পরিষ্কার জুনাক ত্রিপুরাত সরমর কিচ্ছু নাই আজ থেকে 20 বছর আগে ত্রিপুরার আপনার বেশিরভাগ বেটিন তেফাত্তর ভাঙ্গি তাফাত্তর কুয়ারিত কাম করতা খুব দরিদ্র এলাকা ছিল এখন সোনায় সোহাগে হয়ে গেছে কিন্তু আজ থেকে 20 বছর 30 বছর আগে বেশিরভাগে ফাত্তর ভাঙ্গিয়া খাইছেন এটা আমরা চক্কের দেখা রাত 12টায় একটা কুয়ারিত বেটিন আর বেটিন ভাবা যাইতো রাস্তাত মিলতো তো পয়লা মনে আইলে মনে হয় ফাত্তর ভাঙ্গা বেটি না তুলা বাদে মনে আইলো না ফাত্তর ভাঙ্গা ইলা আইতো না একলা ইগু মনে হয় কোনো বাগরা বেটি কতখান মনে আইতে আইতে দেখা যায় ইগু খালি উভরে দি উঠে আরে বাবা উঠতে উঠতে আমরা 4 জন একজনের ঘরে আর একজন উঠতে উঠতে এগু যে খানো উঠিছে উপর আর মাথা দেখা যায় না আর সাদা খাবলে এখান দেখা যায় না গোলাপায় ফেস দিছে আটু পর্যন্ত এক আটু 2 বড়ুয়া বাসে লাগাল ভাই কেন অত উষা অন্য এক ফাড়া দের আর যে বাড়ি খাইয়া আইছি ও বাড়ি এক ফাড়া দের তো কান 2 ফার মাঝখানো হামায় হুশ রইছই নি জায়গা মিয়া সাহেব সাইরন কিন্তু মিয়া সাহেব ইলা ফাওয়ার আলা আমরা সাইরো মিয়া সাহেব বান্দিলিমু ধরিলিমু মারিলিমু নামটা হইতাম পারি জিন্নাত রে এদিন কিন্তু অকল খাফি গেছে যান 3 ভাড়ায় তো গেছে গিয়া তাইতার গেছে কি জিন্নাত গেল গিতে তো আমরাও যাওয়ার বাদে বড় মানসি যা ফাওয়ার আছে যাওয়ার বাদে আগে খেয়ে রইছে না এন কইতরা দেখছুন হেন কইতরা দেখ জিও সব দেখনে আলা হেন কইতরা আমি কইছিলাম হিসাব করি লিতাম হেন কইতরা আমি কইছিলাম আতো দড়ি লিতাম আমিও তোলা কিছু কইছি না একবার কোন নীরব বইমুন মসজিদ গিয়া ইমাম সাহেব নাই মসজিদ তালা মারা বোয়ার জায়গা নাই ও সাইরো হিম্মতওয়ালা এখন যাইতাম খানো জায়গা তো আর নাই গাট আসিল আপনার ফাঁকা 2 সাইডে দি বোয়ার ইয়ে দেওয়া চেয়ার ডেস্ক বানাইয়া দেওয়া উপরে নাইকল গাছ 2 সাইডও আছে সাইরো জনে বইয়াও জিন্নাত তোর আপনার বড় বড় গফ দিয়া আর কে হিসার কিলা জানি খে কিলা জিন্নাত ডাকানি জানি তা বড় বড় গফ দিয়া খেয়াল রাখিও গফর উন্দ্রে মাইর করতে করতে হঠাৎ করে নাইকল গাছি গুনুসা আছে একটা পড়ছে তোলে বেটটা করি জুনাক পরিষ্কার ও যে আওয়াজ হুনা মাত্র লঙ্গি আটাইয়া খালি ফাল সাই মেসাব সাইর ভাই ও যেন চাষা আপনা জান বাসা যখন সময় আয় তখন কিন্তু কেউ নাই কত সময় ফাওয়ারে মাতিছিলাম নানি এখন রে ভাই ই মসজিদ ইকান বন্দর মাঝগানো সাইরবাদি কিরা মানুষে হলাইছইন বের দিছইন ইতা সাদা পাঞ্জাবি এলা মেসা বগল বেরোর উপরে দিয়ে যে ফাল দি গেছি লঙ্গির আপনার পাঞ্জাবির কুনার হইছেন সিঁড়িয়া বেরো বাক্কা কত কান যাওয়ার বাদে একজনে আরেকজনে ডাকিয়া কইতে বাবা আসনি হেনরে কইতা জি আপনি আসেননি জিও বলে তে জমি যাও সারা খোয়া যায় না একলা হলে নিত কি ভারে যে লম্বা দেখছি তো আগলা তাকে আট দিন বগি গতিকে আমরা আতো দৌড়মু একজনে নেওয়াত লাগলে 3 জনে দৌড়মু আর জমি জমলাম চলো জাগাত গিয়া দেখি নো কিতা দি মারছে কি জিনিসটা দি মারলো ইনো দেখিয়া খাফি কত তোর ফোড়া ফড়িয়ার ভিতরে দৌড়িলায় জাগাত আইয়া দেখি ইন্দু উদুরে মাইর করিয়া হন্তা কি বেজুইতে একটা ফড়িয়া সেফটা হইছে কইলাম মিয়া সাহেব কত সাহস আর হিম্মত দেখলাম একটা উন্দুর তলে ফড়ায় সাইর মুল্লা সাইর বাই দৌড় জিন্নাতন গোপ মারাত্মক দেও হিম্মতর খারবার বুঝা যায় সময় আইলে সকল সময় নাই আগলা হাতে হিম্মতর গপ দেওয়া যায় সময় আইলে হিম্মত কতখান তা বুঝা যায় এখন আপনার বাপ নিয়ে কয় 2টা খাইতো আর বাপ নিয়ে কয় একটা
মানুষ সারার দৌড় আরম্ভ হইছে, শত শত মানুষ যাই না লাঠি জাটা লইয়া, মানে যখন আগুনের তাওয়ায় মুড়ে ফার মারই জুড়ে উঠি দিব, যাইব কি কোনবাই, মানে মুড়ে এরা মনে করে ইগুন মরের না, জলের না, দড়ি লিব উঠে সাইডবাতেই পারাই। ইগুন যখন জিতা উঠি গেছই আগুন দেওয়ার আগে সোজা সুজি উঠি গেছেন গিয়া, ফার মারা দূরের কথা, খালি বাবারে বাবা কইয়া দুমা দৌড় দেওয়া আরম্ভ হইছে। এখন তো আপনার সাইরো বাইতে মানুষ বন্দুক বান্দুক লইয়া বার হইতরা, জিন্নাত মারতে বন্দুক লাগেনি, মাসলাইনি বন্দুক দিয়ে জিন্নাতে করতা, রাইফল পিস্তল বন্দুক সব লইয়া বার হইতরা সাইরো বাই থাকি, জিন মারা হয়ে যেত। বেটিয়া দেখলো বাপালা নাই, আগে মারতা আসিল জ্বালাইয়া, এখন বাড়িয়া বা গুল্লি করি মারিলেই বা, তাওয়াইলে উপায় তো একটা খুঁজার দরকার আছে। এক মুরব্বী মহিলা যাইতা ভাড্ডা না আসলা তো আজব ঘটনা দেখাত। এখন ইগুন জিন্নাত হইয়া উঠি গেছই, শক্তি আল্লাহ অকল দৌড়াইয়া যাওয়া আরম্ভ করছই, তাই তো দুর্বল আর দৌড়াইতা ভাড্ডা নাতিন করলা, ও দৌড়াইয়া গিয়া ওনার জিন বেটিও গিয়া ধরছে, বাপ নিয়ে ধরছে, আঞ্জা করি ওনার মুরব্বী মহিলারে ধরিয়া কইল, সোনা মাই আমরা রে বাঁচাও। যেমনে চাইয়া ধরছে এগু হারা ধরছে, বেটিয়া চিৎকার দেওয়ার কয় বাবা অকল তো নাই আসলো বলি ফেলাই গেছো গিয়া, আমার এত এগু খারায় গিলিল আর কোমর হারছে গিলিয়া, কোমর পর্যন্ত হারছে, সেখানো আসো বাঁচাও। ইগিয়া দেখলো এখন ফাঁদ ধরার সময় নাই, গলার ধরা লাগবো। উবাইলো, উবাই আঞ্জা করে গলার ধরিয়া কইল, সোনা মাই চিল্লাইও না, আমরা জিন্নাত নাই, আমরা মরছি নাই। গিয়া আরো চিল্লাইয়া কয় বাবা অকল গলাত আইছে, ফাও তাকি খাইয়া খাইয়া গলাত পৌঁছিয়া আসছে, তোমরা আমারে বাঁচাওয়া নাই, শেষ করে নিব। ইগে বালা করি গলার দরিয়া কয়ে, শোনা মাই আল্লাহর ওয়াস্তে আমরা রে বাঁচাও, আমরা মরা নাই, আমরা হিংসার মরায় মরছি। বলে তাহলে তোমরা কিতা হো? বলে আমার গরর এই গিয়া কই মাস 3টা দোষ লাগবো তোরা আই, আনিয়া কই টাইম 2 আমি মানি না, আমি 2 টাইনে। ওখানো আমরা লড়ারি করছিলাম, যাই আগে মাতি মু তাইনে, কার যাই ঘরে বড় মু তাইন 2। এখন আপনার গরো সুরে গুয়াইলো, মাছে বাতে সব খাইলো, বিয়ার চাই সামান সারা গাছ বান্ধি আমার স্বামীরে দি বইয়া নেওয়াইলো। তাই মাতই না আমারে আড়াইতা, আর আমি মাতি না তানে আড়াইতাম। খানির বাজু ভাই চিন্তা নাই, ফুঞ্জি যে শেষ হইয়া আসছে এই চিন্তা আমরা করছি না। সকালে গুম তো আর রাইত লাগছে না, পেটর বুকর আগুইনে, হিংসার আগুইনে, উগুমার আগুইনে, নানান যন্ত্রণায় গুম তো আর হইছে না। শেষ রাইত সামান্য গুম লাগছে, এখন তো আর গুম সালের না। আরি ভরির মানুষে আমরা ডাকি সইন জোয়াফ লইতাম পারছি না। দেখলাম এখন যদি জোয়াফ লইতে তো আমি আরিলাম, স্বামীর কাছে আরতাম না লড়ারির মধ্যে, আর স্বামীর খেয়াল স্ত্রীর কাছে আরিতা না লড়ারির মধ্যে। যার কারণে আমরা কেউ মাতিছি না, মানুষের দরজা খুলিয়া গরো হামাইছই, হামাই আমরা চেষ্টা করছই। আমরা তো গুমর বাপ ধরছি, মানে মনে করছই আমরা মরি গেছি। ও আমরা রে শ্মশান লইয়া ইসলা জ্বালাই লিতা করিয়া, এখন দেখলাম জলাত তাকি কম খাওয়া পাল্লা। ও কইসলাম আমি 1 টাইম কইছই 2, আসলে আমরা মানুষ খাওয়ার কথা নাই, মাছ খাওয়ার কথা। জলা তাকি আমরা মরা তাকি কম বালা। ও আমি কইছি মরবার খাম নাই, 1টা খাইমু সবর করি নাই। আর আমার স্বামী এই সময় সুযোগকে মন ফুর্তিতে উঠিয়া কইছেন 2টা খাইমু, অসুবিধা নাই। শ্মশানের জ্বালার মানুষে মনে করছেন আমরা মানুষ খাইমু, আমরা মনে জিন হয়ে গেছি। আমার ঘটনা সামনে আনার উদ্দেশ্য ইয়া থাকলো, মুসলমান মুমিনে যদি হিংসা করে আল্লাহ জাহান্নামের আগুন দি জ্বালাইবা, বেলা তুবাই মরলে। কাফির মুশরিক বেদিনে যদি হিংসা করে, শ্মশানের আগুনে দুলিয়াত জ্বলিয়া মরা লাগে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে সর্ব ধরনের হিংসা তাকে হেফাজত করুক। হাদিস পড়ি ইসলাম আপনার সামনে, যেহেতু টাইম আর লম্বা নাই তার লাগি শর্ট করে লিতাম সাইয়ার। আল্লাহর বন্দেগান হাদিস পড়ি ইসলাম আপনার সামনে, মুনাফিক পর্যায়ের মানুষের ইয়া থাকলো 3 আলামত। সকল ফয়লা আলামত ইয়া থাকলো, ইজা ওয়াদা খালাফা, ওয়াদা করলে, প্রতিশ্রুতি করলে, কথা দিলে কথা রাখে না। এটা হইল মুনাফিকর প্রথম আলামত। আমি ওই আপনি ওই যদি কোনো মানুষরে কোনো ধরনের কথা দেও, তাহলে আপনি কথাত মরি দিতা, কথা মাঝে আপনি শেষ হয়ে দিতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া যাইরা এক ইহুদি বেটায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইজাজত চাইল, নবীজি আমার তুলা জরুরত আছে, আমি জরুরত আদায় করিয়া আপনিও ন তুলা দম লাগুক। তার কোনো দায় দায়িত্ব আছে, নবীজিরে গোসাইয়া কইল আপনি তুলাও না তাকুক, আমার জরুরত আদায় করিয়া। নবীজি ফরমাইলা, ইহুদি যাও, যত সময় তুমি আইতা না আমি যাইতাম না। এভাবে আপনার কি হইল, ইহুদি গিয়া নবীজিরে শিক্ষা দিত চায়। 1 দিন 2 দিন করিয়া 3 দিন হয়ে গেল, আয় না। 3 দিন বাদে ইহুদির খেয়াল আইল, ইতা কিতা করিয়া
আইয়া আপনার নবীজির কাছে ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি যে ওয়াদা করিয়া গেছিলাম ভুলি গেছিলাম গিয়া আইতে লেট হইছে নবীজি ফরমাইলা ইহুদি আমি তোমারে ওয়াদা দিছি যত সময় আইতে না আমি যাইতাম না যদি কিয়ামত পর্যন্ত তুমি আইতে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জায়গা তাকি হরতা না এই ছিল আমার নবীর ওয়াদা নবীজি ফরমাইছেন ওয়াদা খেলাফ করা মুনাফিকের আলামত আমরার মাঝে এই পর্যায়ের মানুষ আসেনি না না আরে বউর লাগি ওয়াদা করে বিপরীত করে ছেলে মেয়ের লাগি ভিন্ন নমুনা ওয়াদা করে বিপরীত করে আরি ফরি ফাড়া প্রতিবেশীর লাগি ভিন্ন নমুনা ওয়াদা করে বিপরীত করে আরে ভিন্ন ভিন্ন ফাংশন ওয়াজ নসিহতে ওয়াদা করে তার বিপরীত করে এই পর্যায়ের মানুষ আমি কেউ টার্গেট করিয়া না এই পর্যায়ের মানুষ আসেনি না না নবীজি ফরমাইছেন মুনাফিকের আলামতের মাঝে এক আলামত ওয়াদা করলে খেলাফ 2 নম্বর ইয়া তাগলো মাত মাতলে মিছা মাতে বর্তমান জমানায় মিছা মাতার মানুষের কোনো অভাব আছে বলে না এমনি পরেশগারি ইমানদারি দেখায় কিন্তু যে কোনো ব্যবহার ও কারবারও গেলে লেনদেনও গেলে কথায় কথায় মিছা মাতে ইলা মিছা মাত্রা আমরার মাঝে আসেনি না না লম্বা দাড়ি লম্বা চুল আপনার কি বলেন তে লম্বা কুট লম্বা পাঞ্জাবি লম্বা আপনার পাগড়ি সবকিছু ঠিক আছে চলা বিরায় সকলতায় কিন্তু মাত মাতিবার বেলায় মিছা মাতে যে মানুষে মিছা মাতে ই মানুষের আলামত ইয়া হলো মুনাফিকের আলামত প্রকৃত মুমিনের নাই 3 নম্বর ইয়া হলো ইজা তুমি না খানা আমানত তৈলে খেয়ানত করে কথার আমানত টাকা পয়সার আমানত ব্যবহার আচরণের আমানত ভিন্ন নমুনায় আমানত রাখা যায় যদি কেউ তোমারে কোনো কিচ্ছু কইয়া কোনো কিচ্ছু দিয়া কোনো কিচ্ছু করিয়া কয়ে কেউরে হুনাইও না দেখাইও না কেউরে জানাইও না ওখানোর নাম আমানত যদি এটা বরখাস্ত করো কেউরে দেখাও কেউরে হুনাও কেউরে বুঝাও তাহলে আমানত খেয়ানত করছো ইলা মানু আসেননি না না আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনারে আমারে প্রত্যেকরে হেফাজত ফরমাকুয়া আলামতের নেফাক তাকি হেফাজত করিয়া প্রকৃত ইমানের আলামত দিয়া আমাদের দ্বারা দেশবাসী দেশ দশ সমাজ সবর আপনার দিন এবং আখিরাতের ফায়দা পৌঁছাক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম اللهم الحمد لله رب العالمين والصلاة على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته وأحبابه أجمعين إلهي করো কি না করো দয়া দরিয়া সিদামন জীবন মরণে আল্লাহ হবে না সারণ তোমার বন্দাগণ মোরা উম্মত নবীর পাপরাশি নিয়েছে খুদা দুয়ারে হাজির গুলনামিলাহি রহমান আর রহিম নাম শুনিয়াছি তোমার নাম দুইটা কি গেল মিটি গুনাতে আমার রহিম রহমান তুমি দয়ার ভান্ডার হাত জুড়ে সাই মাফি দুয়ারে তোমার এলাহি মাতা পিতা ফির মুর্শিদ উস্তাদ গুনা মারার আর আমানত করিলাম আল্লাহ হাতেতে তোমার এলাহি দোনো খড়ি ওলি আওলাদ যা কিছু সামান হেফাজত রাখিও আল্লাহ তুমি নিগাবান এলাহি ফকির বাদশাহী দিয়া খর খুশিহাল আর বাদশারে করিতায় ফারো ফতের খাঙ্গাল যারে চাও তারে দেও করিয়া মালদার ইচ্ছা যারে করি ফিরাও গরিব লাচার ইনুসরে রাখিলাই জিন্দা মাসের ভিতর আর করিয়া সয়া গুণ ঠান্ডা খলিলের উপর মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহ দুষ্ট আপনার নবীজির ওসিলাতে গুনাহ বখশি দেও আমার হজ করিবার তোরে মুদের আরো করিও তৌফিক দান আর দরি মুকাবার গিলাফে খান্দিয়া হয়রান দয়া গুনে লোডাকিয়া পাক বাইতুল্লাহ আর জিয়ারতে মদিনা নি মোলা নসিব ফরমাইবাই হাজি গনে হজ করিয়া গুনা দে মিটাই
দুষি মোরা খান্দি বসে যাইতাম সোনার মদিনায়। মদিনার দুলাবালি আনি লাগবে গায়, আনি বিবে দুজখের আগুন রে আল্লাহ আখেরের বেলায়। ও হায় রে সোনার মদিনা আমার মনে লয় দেখিতাম রে নয়ন ভরিয়া। সয়াল জুড়িয়া দেখি খাকের বিছানা, আর মদিনার মাটি বানাইছো আকবরি সোনার সোনার মদিনা। মনে লয় দেখিতাম রে নয়ন ভরিয়া। কোন গড়ি বুঝিব বাতি যার নাই রে ঠিকানা, আর যাইমু করি হৃদয় রইয়াছে বাসনার সোনার মদিনা। মনে লয় দেখিতাম রে নয়ন ভরিয়া। হইয়াছে এমন ঠাই বিরাজিতে বাকি নাই, হইয়াছে এমন ঠাই বিরাজিতে বাকি নাই। একবার দেখা হইলে মাফি হয়ে গুনার সোনার মদিনা। মনে লয় দেখিতাম রে নয়ন ভরিয়া। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আল্লাহ দুইজন ওয়ালির একসঙ্গে ইসালে সমাবেত মানুষ মোহব্বতে আইয়া এই মাহফিলে হাজির হইছেন। ইয়া আল্লাহ আমরার পক্ষ তাই দুরুদ সালাম রোজায় পাক মদিনায় তৈবায় পৌঁছাই দেও। দয়াল নবীদের পাক পাঞ্জত নাজওয়াজে মুতাহারাত আহলে বাইতের দরজাতে হাজার কোটি গুণ বুলন করিয়া দেও। আম্বিয়া মুরসালিনের দরজাতে বুলন ফরমাও। তামাম তরিকার বুজুর্গগুলোর দরজাতে বুলন করিয়া দেও। নেককারগুলোর ওসিলাতে আমরা বদকারগুলোরে মাফ করিয়া দেও। আল্লাহ আমরা হাজিরিন রে কবুল ফরমাও। আমরার মা বাপ পীর মুর্শিদ উস্তাদ দিন আখিরাতের দরজাতে বুলন ফরমাও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন খাস করি মওলা পাক দরবারও খুঁজিয়া আমার পীর মুর্শিদ বাসস্ট্যান্ড সাহেব মাদ্দাজিল্লাহুল আলীর হায়াত রে দরাজ করিয়া দেও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন তোমার বান্দা এই জমিন থাকলে দ্বীনে ইসলামের ফায়দা আছে। ইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার পাক দরবারও খুঁজিয়া ইলা মুহাক্কিক মুজাদ্দিদ আমরার পীর সাহেব কিবলার হায়াত রে দরাজ করিয়া এই জমিন আরো দীর্ঘদিন তার নেক দুয়ার মধ্যে আমরারে শামিল করি রাখিও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন তান সিলসিলার तमाम বুজুর্গগুলোর দরজাতে বুলন করিয়া দেও। বাসস্ট্যান্ডে সাবর সিলসিলার বুজুর্গগুলোর তাওয়াজ্জু আমাদের দিকে করি আমরার দিন আর আখিরাতে রোশন করিয়া দেও। সাবের মৌলা জিসমানি রুহানি আওলাদগুলোর দিন ও দুনিয়ারে তোমার রহমত দিয়ে পরিপূর্ণ করিয়া দেও। আয় আল্লাহ খাস করি আমরা হাজিরিন রে কবুল ফরমাও। আজকের এই জলসার মধ্যে আওয়াজ ওয়াকুনা তামাম রে কবুল ফরমাও। যারা আজকের এই আয়োজন করছেন তোমার বান্দাদের দিন ও আখিরাতে রোশন করিয়া দেও। আজকের এই মজলিসে অঞ্চলের মুমিন মুসলমানের নাজাতের জরিয়া বানাই দেও। জীবন যতদিন আছে আল্লাহ আমন ঈমানের সাথে ইবাদত বন্দেগী রুরে রাখিও। মরণের আগে তওবা খালিস আমরারে নসিব ফরমাইয়া দিদারে রসুল আমরারে নসিব করিয়া জবানে জারি করিয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। আসসালামু আলাইকুম।